আমার মনের বাসনা পূর্ণ করতে হবে। এবারও সে বলতেছে তাই নিকা, হ্যাঁ তারপরে দাও। দুর্ভিক্ষে পড়লে মানুষ অনেক কিছু করে, ঠিক কিনা? এরপরে যখন নাকি কাছে গেছে, নির্জনে গেছে, তখন এই বোনটা কান্না জড়িত কণ্ঠে বলে, ভাই ও আমারে তুমি এই কাজ কইরো না, সর্বনাশ কইরো না। কয় কেন? কয় তুমি আমারে 120 দিরহাম দিছো ঠিক, কিন্তু তুমি তো আমারে মোহর দেও নাই। আস্থার তোমার আমার বিবি নাই, স্ত্রী না। যদি তুমি আমারে বিবাহ করে নাও সমস্যা নাই, আর যদি বিবাহ না করো ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহু আকবার। এরপরে এই যুবক বলতেছে, রব্বে কারীম আমি দুইটা জিনিস করছি। এক নম্বর হইল তার সাথে খারাপ কাজ করার তো প্রশ্নই আসে না, করি নাই। 2 নম্বর হইল আমি যে কাজটা করছি, আমি কিন্তু আমার এই যে বোনের 120 দিরহাম দিছি, আমি 50 দিনারান, এই 100 আল্লাহু আকবার 120 দিরহামের একটা দিনারও নেই নাই। আল্লাহু আকবার। এরপরে বলতেছে, আল্লাহ এই আমলটা যদি তোমার জন্য কইরা থাকি, আল্লাহর রাস্তায় আমাদের গুহার পাথরটা সরাইয়া দাও। আল্লাহ রাসূল বলতেছেন পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে, কিন্তু বাইরে হইতে পারে না। বাহির এতটুকু জায়গা হয় নাই, বাহির হইতে পারে না। এরপর বলতেছে, তৃতীয়জন বলতেছে, মালিক আল্লাহুম্মা ইন্নী আস্তারজারতু ইজারা, আমি শ্রমিক রাখতাম, আমি শিল্পপতি ছিলাম। আপনাদের এদের অনেক শিল্পপতি আছে না? সালমানের রহমান যদিও জেলে বেচারা, কিন্তু শিল্পপতি ছিল না? অনেক টাকার মালিক না? এমন অনেক টাকার মালিক দোহাতে তো অনেক মানুষ আছে এমন অনেক টাকার, কোটি কোটি টাকা। বলতেছিল আল্লাহ অনেক টাকার মালিক হইছি। এরপরে হাজার হাজার শ্রমিক আমার কাছে আসছে। এরপরে আমি বেতন দেই শুক্রবার। হঠাৎ করে একজন বলে বাবা মারা গেছে, ও যে কোনো একটা সমস্যার কারণে চলে গেছে মালিক। এরপরে যে কাজটা হইছে, আমি ও চলে যাওয়ার পর ধরেন কথার কথা কই 600 টাকা পাইতো, একটা টাকাও নেওয়া যায় নাই। আমি মালিক কি করছি, টাকাগুলো বসাই রাখি নাই, সুদে লাগাই নাই, সুদে না ব্যবসায় লাগাই দিছে। হ্যাঁ, আল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিয়া, সুদ কি হারাম, ব্যবসা কি হালাল। যখন নাকি বলতেছে, এরপরে আমি দিয়া দিছি, কি ব্যবসায় লাগাইছি। উনি প্রায় 1 বছর পর অথবা 2 বছর পর আসছেন, আইসা বলে মালিক করে টাকা পাম না। হ্যাঁ, টাকা কটা দেন, আমার সাথে আসো। উনি গেছে বিশাল বড় একটা মাঠের মধ্যে যাইয়া দেখতেছেন কি জানেননি, বেড়া বরকি হাজার হাজার, গরু ছাগল হাজার হাজার, বাদি হাজার হাজার। কয় আস্তাহজিউকা, আমার ঠাট্টা করেন, সুবহানাল্লাহ কইবেন না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এই শব্দ উচ্চারণ করছেন। ওই লোকটা বলে মালিককে, ঠাট্টা করতেছেন, আমার টাকা করে দেন জায়গা। এগুলো সব তোমার, সব আমার। মুসকি মুসকি হাসি, সত্যি মালিক? বেচারা করছে কি, মালিকরা একটাও না দিয়া সব লাইন দিলে সব লই গেছে। এরপরে যুবক বলতেছে, মালিক এই জিনিসটা যদি একমাত্র তোমার জন্য কইরা থাকি, তাহলে দয়া করে একটু পাথরটারে সরাইয়া দাও। দোয়া করতে দেরি, সরতে দেরি হয় নাই। যাই হোক, বন্ধু বলতেছিলাম, এরপরে সাথে সাথে কি করছে জানেন, সব পাথরটা সরার পরে 3 যুবক বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার কইবেন না? হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। সাহায্যকারী কে? এই জোরে কোন সাহায্যকারী কে? এনে তাবলীগ গেছেন কে কে 3 দিনের, অথবা চিল্লা কেউ লাগে আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল আজিজ সাহেব, হ্যাঁ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব, এই যে আপনাদের বড় মসজিদের এই ইমাম সাহেব, এবং এই মাওলানা ইমারত হোসেন রহমাতুল্লাহ মাদ্রাসার হ্যাঁ শিক্ষক, যোগ্য সম্মত একজন আলেম, উনি তাবলীগে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এখন আলেমরা যাইতেছে, আপনারা যাইবেন ইনশাআল্লাহ?
তাবলিগ যান, চরমনাই যান, হক্কানি পীরের কাছে যান, সমস্যা নাই তো। কিন্তু আপনারা যাবেন কই নুরুল্লাহপুর, হ্যাঁ কয় হুজুর এডি করেন না। আপনারা যাবেন ফকিরের কাছে, পাশ না চাইবো, নিজ দিয়া দুধ দইব, ওই দুধ খাইবেন, কয় মনের আশা সব পূর্ণ হয়ে যাব, নাউজুবিল্লাহ কইবেন না। আপনারা যাবেন মেলায়, ঠেলা ঠেলি করবেন, যাওয়ার পর করবেন সরো সরো, নেমটি কিনি এডি কিনি, ফকিরের কাছে কোনো ফুদিয়া নিয়ে আইবেন, এগুলো খাইবেন, পোলাপান ভালো হয়ে যাইব, নাউজুবিল্লাহ কইবেন না। সাবধান, কোন ফকির ফকির এই যে মাইকের আওয়াজ যত পর্যন্ত যায়, কোন নুরুল্লাহপুর বুঝি না, কোন ফকির বুঝি না, কোন মাজার বুঝি না, কেউ যদি কোনো সেজদা করেন আর পাঁচ দিয়া দুধ দিয়া দইয়া খান, কসম আল্লাহ শিরকের গুনাহ হবে। আর শিরকের গুনাহ করলে জীবন গেল, যত বড় চিল্লা লাগান, চোর মনে যান, ফুটফুটে যান, 100 বছর বাচ্চা নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই কারণে সাবধান, কোনো মাজার পূজা যাইবেন না, কোনো উল্টা পাল্টা কোনো ভেদাতগিরি করবেন না, এই জিনিসগুলো করবেন না। আগের বাংলাদেশ এখন নাই, যুবকরা সচেতন হয়ে গেছে। ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলবো, আপনারা কোথায় যাইবেন? আপনারা যাইবেন এই ওয়াজ নসিহতে আসবেন, স্বামীর কথা শুনবেন। ঠিক কিনা? এরপর সন্তানকে মাদ্রাসায় পাঠাইবেন, আলেম বানাইবেন, আলেমের বাপ হইবেন, আলেমের মা হইবেন, হ্যাঁ মহিলা মাদ্রাসায় পড়াইবেন, এক একজন মাওলানা হইবে। এরপর আপনারা বুঝাইবেন, এই উসিলায় জান্নাত যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই সাতখালি কবরস্থান, কাঠালিগাড়া কবরস্থান যাওয়ার আগে বুড়া বাবারা, যুবক ভাইরা হাত পায়ে ধরে কই নামাজ জীবনে ছাড়বে না ইনশাল্লাহ বলো। আর একটা কথা হলো এই কাঠালিগাড়া যুব সমাজের, হ্যাঁ আমি এখানে শেষ করে দিব, এই যুব সমাজের মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, আমিন বলেন। আজকের আমাদের মধ্যমণি, হ্যাঁ বাংলার, হ্যাঁ তারেক জামিল খ্যাত শত রাষ্ট্র ভ্রমণকারী মুবাল্লিগে ইসলাম হযরতুল আল্লাম মুফতি নজরুল ইসলাম কাসিমি শাইখুল হাদিস। শাইখুল হাদিস কাকে জানা? যান হুজুরে জানে। শাইখুল হাদিস বলা হয় যে বুখারী শরীফ পড়াইতে পারে, সুবহানাল্লাহ করা, মুসলিম শরীফ পড়াইতে পারে, মুওয়াত্তা মালিক পড়াইতে পারে, আহমদ পড়াইতে পারে, এই কিতাবগুলো যে পড়াইতে পারে, সহিহ কিতাবগুলো হেরে কয় শাইখুল হাদিস। সুবহানাল্লাহ কইবেন না? আজকে তার ওয়াজ আমরা সকলেই মন ভুইলা শুনবো ইনশাআল্লাহ বলেন। আর মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আবারও বলছি, এবং 100 বার সুবহানাল্লাহ জিকির করবেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার হলো। এই তাসবিহগুলো মা বোন আদায় করবেন। আর একটা দোয়া করে দিন, কোনো পেরেশানি থাকবে না, শুনবেন না ভাগবেন, মাত্র 2-3 মিনিটে, হ্যাঁ বলে দিন। এই দোয়াটা হলো আল্লাহ রাসূল বলছেন, বিশ্বের মধ্যে এমন কোন বৈজ্ঞানিক আর ডাক্তার বাইরে নাই পেরেশানি ওই এই ট্যাবলেট এখনো আবিষ্কার হয়েছে। কিন্তু আপনি যদি পেরেশানি, একটা দোয়া বলে দিন, দিমু, এই দোয়াটা পড়লে পেরেশানি থাকবো না। পড়বেন। দোয়াটা হলো কি জানেন নি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলেন, মা বোনরা বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা কেউ যদি শত শত বার পড়ে, যে কোনো পেরেশানি আল্লাহ রাসূল বলে সাথে সাথে দূর হয়ে যাবে। আরেকটা দোয়া বলে দিন, কেউ যদি 100 বার কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই জেনারেটর যারা আছেন জলদি করে ইনশাআল্লাহ চালু করে দেন। আর আমাদের এশারে জামাত এখানেই হবে ইনশাআল্লাহ। আর মাত্র 2-3 মিনিট সময় আছে। আপনারা যারা জামাতে শরীক হতে চান জলদি করে প্যান্ডেলের মধ্যে